এরপরে প্রশ্ন করেছেন বোন মরিয়ম আক্তার, উনি লিখেছেন ড্যামরা থেকে যে মোহতারাম, আমার বাপ মারা গিয়েছেন 9 বছর আগে, আমার ভাই এবার হজ্জে গিয়েছে, কিন্তু আমাদের বোনদের সম্পদ আমার ভাই কুক্ষিগত করে রেখেছে, তিনি আমাদের সম্পদ বুঝিয়ে দেন নাই। পৈতৃক সম্পত্তিতে বোনদের হক বঞ্চিত করে কোনো ভাই যদি হজ্জে যায় তার হজ কবুল হবে কিনা, দিছে জাগা মতো প্রশ্নটা। এই যে হক নিয়ে অতীতে আমি যে পরিমাণ আলোচনা করেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন, বারবার কিন্তু সচেতন করা হয়েছে যে খবরদার, আল্লাহ দোহাই লাগে হাতটা জোর করে বলে ভাই বোনের সম্পদ মাইরে নেন, আশপাশের মানুষের সম্পদ কেউ নষ্ট করে নেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু আমরা আসি। অনেক ভাই মনে করে যে বোনদেরকে আর কি সম্পদ দেবে, তারা তো অন্যের ঘরে চলে গেছে। শরিয়া কি বলে তাদের? লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসিবুন। পিতামাতা ও নিকটাত্মীয় যা রেখে গেছে তাতে পুরুষদের জন্য অংশ আছে এবং নারীদের জন্য অংশ আছে। এই আয়াত স্পষ্ট করে দেয় বোনদের অংশ দয়া নয়, এটা আল্লাহর নির্ধারিত হক, এটা তাকে দিতেই হবে। নির্দিষ্ট অংশ বন্টনের আদেশ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এখানে বিস্তারিতভাবে কে কত পাবে তাও নির্ধারণ করা হয়েছে। নিজের ইচ্ছা মতো বন্টন করার কোনো সুযোগ নেই। এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দেখেন 3 নম্বর, আল্লাহ সীমালঙ্ঘনের ভয়াবহ পরিস্থিতি ব্যাপারে কি বলছেন? ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপর আরেকটি আয়াত আল্লাহ বলছেন সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যদি এতিমের প্রসঙ্গ, কিন্তু আলেমরা বলছেন অন্যের সম্পদ জুলুম করে খাওয়া একইভাবে হারাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি 1 বিঘত জমিও জুলুম করে নেয়, কিয়ামতের দিন তার 7 জমিন দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এতগুলো আয়াত এবং হাদিস কেন বললাম? বলার উদ্দেশ্য, যে ভাই হজ করতে গিয়েছেন ওনার উচিত ছিল হজ্জের আগে মানুষের হকটা আগে বুঝিয়ে দেওয়া। এখন উনি হক মেরে উনার ওই হজ্জের টাকার মধ্যে যদি হক মারা টাকা 1টা টাকা থাকে, ওনার হজ কবুল হবে না। কেন হবে না? ইবাদত বা হজ্জের ইবাদত তাদের উপরে ফরজ যাদের বৈধ উপায় উপার্জন করে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক, এবং তারা আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছেন, তাদের দোয়াগুলো, তাদের এই হজগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। মানে আরেকজনের হক মেরেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, বন্ধের সম্পদ দেন নাই, এলাকার মানুষের টাকা নিয়ে টাকা দিতে চান নাই, আরেকজনের কাছে চাঁদাবাজি করেছেন, আরেকজনের কাছে বালু চুরি করছেন, রড চুরি করছেন, 3 নাম্বার ইট চুরি করছেন, 1 নাম্বার বলে 3 নাম্বার ইট চালায় দিচ্ছেন। এত সোজা আল্লাহর হজ কবুল করা, হজ্জে মাবরুর কি এত সোজা? এই জন্য গ্রামগঞ্জের মানুষ, অনেক মুরব্বীরা আছে দেখবেন হজ্জে যাওয়ার আগে 20 বছর 30 বছর অনেকে কিন্তু টাকা জমায়। এই যে বৈধ উপায় উপার্জন করে, আপনি বৈধ উপায় উপার্জন করে যদি যেতে পারেন অবশ্যই আপনার হজ কবুল হবে। আর যদি এভাবে বোনের সম্পদ মেরে কুক্ষিগত করে আপনি যদি মনে করেন যে আমার হজ কবুল হবে, আমার আল্লাহ এত সহজে কিন্তু হজ কবুল করবেন না ভাই, এত সোজা না। পৃথিবীতে 2টা পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজামিনযোগ্য অপরাধ, আমি বলেই প্রায় আলোচনা। এক হচ্ছে শিরিক, 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। প্লিজ জীবনে কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না। এই হজ্জে যে গিয়েছেন হক মেরে, আমি আমার বোনকে বলবো যে চাইলে পারলে আপনি আপনার ভাইকে মাফ করে দেন, আর যদি না মাফ করতে পারেন অন্তত তাকে এই মেসেজটা কোনো আলেমের মাধ্যমে অথবা কোনো স্কলারের মাধ্যমে, কোনো ইমামের মাধ্যমে আপনারা পৌঁছে দেন যে এভাবে হক নষ্ট করলে আল্লাহ তাআলা কখনো তার ইবাদত বন্দেগী কবুল করেন না। আসলে আমরা ধর্মীয় বিষয়গুলোকে না অনেকে মনে করি যে এটা একটা খেলাধুলার বিষয়, মানে কেমন যেন একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে। আপন বোন 20,000 পাবে, এটারে টাকা দেয় না, অথচ আরেকজনে নিয়ে এসে গরু কেটে খাওয়ায়, বিশাল আয়োজন। এত সোজা না ভাই। প্লিজ কখনো কোনো ভাই, কোনো বোন, কোনো মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করবেন না ইনশাআল্লাহ।